এই প্রযুক্তি একসময় ছিল না, একসময় থাকবে না, এটাই বাস্তবতা। আমাদের ছোটবেলার সেই চিঠির প্রথা এখন নাই। ছোটবেলায় আমরা টেলিগ্রাফ দেখছি, টেলিগ্রাফ এটাও আমি দেখছি, তো সেটাও এখন নাই, চলে না। এরপরে টেলিফোন, অক্ষর এমনি ঘুরে ঘুরে টেলিফোন ছিল, কোষের টেলিফোনের প্রচলন এখন নাই। ক্যাসেট তো অ্যাভেলেবেল ছিল গ্রাম সবার কাছে, তো এই ক্যাসেট কত ওয়াজ কত কিছুই তো ক্যাসেটের মধ্যে আসছিল, এগুলো তো এখন নাই। সিডি, ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ছিল, এখন তো এগুলো নাই। তাইলে এই মোবাইল, এই ফেসবুক, ইউটিউব এগুলোও থাকবে না। কিন্তু আমি এবং তুমি, আমরা এবং আপনারা সবাই থাইকা যাব, হয় এখানে নয় সেখানে, অর্থাৎ কবরে, আখিরাত। আমরা থাকতেই হবে, হয় বেঁচে থাকবো এখন এখানে, আর নয়তো আখিরাতে। তো এই জন্য বাস্তবতা হলো শুধু কেবল নিজের সব কিছু প্রযুক্তি নির্ভর বানানো ঠিক না। আমরা আসলে প্রযুক্তির গোলাম না, আমরা আল্লাহ তাআলার গোলাম। এই জন্য সব কিছুই আধুনিকতা, যন্ত্রপাতি, মেশিনের মধ্যেই হইতে হবে, এটা জরুরি। কিছু জিনিস হৃদয়ে থাকা দরকার। এই জন্য প্রত্যেকের মোবাইলে 50,000 ওয়াজ থাকলে আখিরাতের মুক্তির জন্য তেমন কিছু আসে থাকে যে না, আমার মোবাইলে অনেক ওয়াজ আছে। বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা করে ছবি আছে, তো কি হিসেবে কবর আযাব মাপ নাকি? তো এতে কি আসে যায়? শুধু শুধু এটা একটা এক ধরনের আমাদের মোহ। এইটা এখন ইদানিংকালে আসে একটা কুহক, মায়াজাল, ইবলিসের একটা গভীর ষড়যন্ত্র, যে মানুষগুলোর পুরা মেজাজ, ধ্যান ধারণা, কল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কিছু মোবাইল নির্ভর বানায় ফেলছে সর্বকিছুতে। এটা আসলে সুফল বয়ে আনবে না, এবং সুফল বয়ে আনতেছে না। ঘরকে ঘর, ঘরকে ঘর, চরিত্রহীনতার সয়লাব। নারী পুরুষ, ছেলে মেয়ে, লজ্জা, হায়া, শরম, শালীনতা, ডর, ভয় সব উঠে গেছে। সবাই খুব বেশি শাহওয়াতের গোলাম, আব্দুস শাহওয়াত, মানে মনের চাহিদার গোলাম, লজ্জাস্থানের চাহিদার গোলাম। সবাই এই মোবাইল যথেচ্ছ, কারো কোনো বিধিনিষেধ নাই। অভিভাবক, পিতা মাতা, বড় ভাই, কেউ কাউকে বাধা দিচ্ছে না, যার ফলে প্রচণ্ডভাবে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নিজের হাতকে হারাম ব্যবহার করা, এই সব বিলেয়া ছেলে পেলে অধিকাংশই মনে হচ্ছে যেন শাহওয়াতের গোলাম। অর্থাৎ জীবনে বেঁচে থাকার অর্থ হইল লজ্জাস্থানের চাহিদা পূরণ। এত নারী, এত ছবি, এত নর্তকীর নাচ, এত উলঙ্গপনা, এত বেহায়াপনা, সারা রাত জেগে অশ্লীল ছবি দেখা, এই সব কিছু তার শাহওয়াত। মানে সে বুঝছে আমি পৃথিবীতে আমার যৌবন কালটা, আমার এই সুস্থ সবল হায়াতটা শুধু নারী, নারী কেন্দ্রিক কল্পনা, অশ্লীল চাহিদা পূরণ, আমার লজ্জাস্থানের যত কামনা বাসনা, এইটা পূরণের জন্যই আমি পৃথিবীতে। যার ফলে এক এক ছেলের
চরিত্রহীনতার কোথায় গিয়ে নামছে অনেক অভিভাবক জানে। আমি অনেক অভিভাবকের চাইতে ভালো জানি, কারণ ছেলে পেলে তো কিছুটা যখন মন মানসিকতা বদলায় তো আমাদের কাছে বলে, শুনি যে অন্ধকারের কোথায় নেমে গেছে, অসভ্যতার কোথায় নেমে গেছে। ছেলে মেয়ে সমান তালে, সবাই মনে করে শাহওয়াত, মনের এই চাহিদা, নিজের কামনা বাসনা পূরণ, এটাই হলো জীবনের চাওয়া পাওয়া। এই জন্য প্রিয় ভাই, এটা পৃথিবীরও সুফল আনবে না, তোমার নিজের জীবনেও সুফল আনবে না। মানুষ যখন নফসের গোলাম হয়, মনের চাহিদার গোলাম হয়, তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন সে আর মানুষ থাকে না। সরাসরি কোরআনুল কারিমে আল্লাহ বলছেন সে তখন চতুষ্প জন্তু, জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, চতুষ্প জন্তু। যখন কেউ মনের ইচ্ছার গোলাম, আমার মনে যা চায়, আমার যেরকম ভাল লাগে, চুল রাখবা কীরকম, আমার মনে যেমনটা চায়, প্যান্ট পরবা কেমনে, আমার মনে যা চায়, জামা গায়ে দিবা কোনটা, আমার মনে যা চায়, নিজেকে সাজাইবা কেমনে, আমার মনে যেটা চায়, আমি কোথায় দাঁড়ায় কথা বলবো, কোথায় হাঁটবো, কোথায় পেশাব করবো, কার সাথে চলবো, কার সাথে আড্ডা দেব, এটা আপনার কি? এটা আমার ইচ্ছা। এই যে আমার মনে যা চায়, এইটা যখন কারো জীবন হয় তখন সে জানোয়ার হয়, তারে জানোয়ার বলে, তারে বলে চতুষ্প জন্তু। মাথার উপরে যার কোনো অভিভাবক নাই, যে কারো বিধি নিষেধ মানে না, সে তখন আর মানুষ থাকে না, মানুষ থাকে না। যখন সে কাউকে পরোয়া করে না তখন আর সে ইনসান হয় না, সে হাইওয়ানই হয়, জানোয়ারই হয়, চতুষ্প জন্তু হয়। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, বন্ধু যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, তো আমি তাকে তিনটা শাস্তি দেই। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি, এক নম্বরে আমি আল্লাহই তাকে ইচ্ছে করে একদিন পথ ভ্রষ্ট করে দেই, পথ ভুলায় দেই। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, এবং আমি তার কান এবং অন্তরে মোহর মেরে দিই। আর ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহই তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এবার কানও বন্ধ, চোখেও পর্দা, দিলও বন্ধ, পথও ভোলা। তখন সে যা ইচ্ছা তাই। আপনারা শুনছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে যে পিটাইতে পিটাইতে মাইরে ফেলছে, ওরা ইউনিভার্সিটির ছেলে, ওরা সাক্ষাৎকার দিছে যে কেন মারলাম, একজনকে জিজ্ঞেস, ওরা এইভাবে পিটাই লাগেন, কয় যে আবেগের বশে পিটাইছে, মানে হাসতে হাসতে রসিকতা করে দুষ্টামি করতে করতে ওরে পিটাইছে। আবার পিটানি থামাইয়া ওরে হচ্ছে ভাত খাও, আবার খানা খাওয়াইছে, আবার পিটছে। মানে অসভ্যতা কোথায় গিয়ে না, মানুষ কত নৃশংস, পশুত্বের কোথায় গিয়ে নাম। কোনো পশু, কোনো জন্তু জানোয়ারও তো এমনটা করে না। তাইলে আমরা দিন দিন কোথায় নেমে গেছি?
এত বিবেকহীন মানুষ কিভাবে হয়? এজন্য ভাইয়া আল্লাহর কথা এজন্যই শোনানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এজন্যই শোনানো হয় যেন দিলের মধ্যে কিছু অনুভূতি জাগে, বিবেকের কিছু দংশন, বিবেকের কিছু নড়াচড়া যেন হয়। আমাদের ছেলেপেলেদের চেহারা সুরতের দিকে তাকাইলেই মনে হয় কোনো অভিভাবক নাই, কেউ ডাকে না, সম্পূর্ণ নিজের হাতে স্বাধীন, একটা মোবাইল আর একটা মানুষ, খালাস। এই নিয়েই রাত, এই নিয়েই দিন, এই নিয়েই জীবন। মনের যত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, কল্পনা, জল্পনা সব কিছু মোবাইলের মাধ্যমে পূরণ করতেছে। এইভাবে একটি ঘর, পরিবার, একটা দেশ, একটা জাতি টিকবে না, টিকবে না। কষ্ট হবে আমাদের, আমাদের এই প্রজন্ম নিয়ে একসময় আমাদের কষ্ট হবে। এখনই কষ্ট হচ্ছে, বহু মা বাবা অসহায়ের মতো নিজ সন্তানদের হাতে রীতিমতো অসহায়। টাকা ওনার, বাড়িটা ওনার, ঘর ওনার, গাড়ি ওনার, সম্পদ ওনার, দলিল ওনার, কিন্তু সন্তানদের অসভ্যতার কাছে, হিংস্রতার সামনে পিতামাতা রীতিমতো অসহায়, অসহায় একটা, কিছুই বলতে পারতেছেন, নীরবে তাকায় আছে ছেলের অধঃপতন। আমার এক পরিচিত মানুষ বলতেছে যে হুজুর আমার অনেক বড় পয়সাওয়ালা মানুষ, আমার ঢাকা শহরে হুজুর 4টা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, আমার একটাই ছেলে। হঠাৎ করে রাস্তার ফুটপাতে থাকে এক লোক, ওই ববগুড়ে লোকটার মেয়ে পরে ঘরে নিয়ে আসা করছিল, এটা বলে হের বউ, হের ফ্রেন্ড। উনি এমন কান্দলো, হুজুর আমার জীবনে আর রইল কি, আমি সারাটা জীবনের কষ্টের অর্জন, আমার একটাই ছেলে, সে ববগুড়ে একটা রাস্তার একটা লোকের একটা মেয়ে রে, সে বলে তাকে প্রেম করে ঘরে নিয়ে আসছে। এখন কাউকে বলতেও পারি না, সইতেও পারি না, মনের দুঃখে নিজে নিজে কাঁদি। এই যে যথেচ্ছ অবাধ স্বাধীনতা ভোগ করতেছে ছেলেপেলেরা, এটার পরিণতি কিন্তু মুশকিল। ছেলেরা, এই তোমরা যারা ভিতরে বসছো তোমগরও বলি ভাই, আমিও অনেক বলছি, খুব বেশি দিন নাই, এর পরবর্তী জেনারেশন তোমাদের হাতে, অল্প কিছুদিনের ব্যবধানে তোমরাই বিবাহিত হবে, তো তখন আরেকটা জেনারেশন তোমাদের হাতে আসবে, তখন টের পাইবা নিজেদের এই অসভ্যতার পরিণতি কি। তোমার জেনারেশন যখন তোমার ফাঁসাত লাথি দিব তখন তুমি টের পাইবা। তোমার জেনারেশন যখন তোমার ঘরে তোমার উপস্থিতিতে ওপেন, পরের নিজ ঘরে এসে জেনাবে বিচার করবে ওপেন, তখন টের পাই। আজকে কিছুই মনে হয় না, কিন্তু এর খেসারত দিতে হবে। আমরা কিতাবে পড়ছি, ভয়ের কথা শুনে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি নিজে পড়ছি আরবি কিতাবে, এখনো আছে আমার কাছে আরবি কিতাব, আদ-দা ওয়াদ-দাওয়া, এই কিতাবে আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন, জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটা করজ, এটা একটা ঋণ। তিনি বলেন সেই ঋণ তোমাকে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে আদায় করতে হবে। তুমি জানো না, এর খেসারত তোমাকে দিতে হবে দুনিয়াতে।
পরিবারের তখন মনে হবে জিন্দেগি কত কষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে এটাই বলছিলেন, মনে করাই দিয়েছিলেন। একজন যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, ব্যভিচারের অনুমতি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক কাছে আসো। তারপরে বললেন, শোনো, তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোন তার সাথে কেউ জিনা করুক? সেই যুবক তরবারি বের করে বলল, আমি এক কোফে তার কল্লা ফেলাই দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তার সাথে জিনা করতে চাচ্ছ, সেও তো কারো বোন, সে কিভাবে তোমার এই অপকর্ম সহ্য করে নিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, যুবক তুমি কি চাও তোমার মা খালার সাথে কেউ জিনা করুক? সে বলল, না, অসম্ভব, আমি তরবারি দিয়ে গর্দান ফেলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেও তো কোনো কারো না কারো মা বা খালা, সে কিভাবে সহ্য করবে? এইভাবে নবীজি একটা একটা করে তার আপনজন নারীদের কথা বলে তার বিবেক জাগাইতে চেয়েছে। এক পর্যায়ে সেই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই গুনার রাস্তায় আমি আর কোনো দিন যাব না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে কাছে আইনা বুকের মধ্যে হাত রাইখা তিনটা দোয়া করছেন নবীজি। এই যুবক সাহাবীর জন্য তিনটা বাক্য বলছে নবীজি, দোয়া করছে আর কি ওনার জন্য। আল্লাহুম্মা গফির যামবাহু, এক নাম্বার বলছে, আল্লাহ যুবকের গুনাহ পিছনের মাফ করে দেন। দুই নাম্বার, অতাহির কলবাহু, আল্লাহ এই যুবকের দিল পবিত্র করে দেন। তিন, ও হাসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানকেও পবিত্র রাখবার তৌফিক দান। কি শানদার দোয়া! আল্লাহ যুবককে মাফ করে দেন, যুবকের দিল সাফ করে দেন, যুবকের লজ্জাস্থান পবিত্র রাখেন। নবীজির দোয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামিয়ে রাখো। ওয়াহসানু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। এভাবে নবীজি ডাক দিয়ে আলাদাভাবে বলছে। এক যুবকের চরিত্র তার জিন্দেগির সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নেয়ামত। সেই যুবককে দিয়েই কিছু হবে যে চরিত্রবান। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি পৃথিবীবাসীর সামনে এটাই প্রমাণ করে দেখাইছেন। সুন্দরী রূপসী নারী, বংশীয়া নারী, নিজ মনিব, সমস্ত দরজা জানালা বন্ধ করে জিনা এবং ব্যভিচারের সমস্ত নিরাপদ পরিবেশ ঠিক করে তারপরে ডাকছে। কোনো খুঁত রাখে নাই, দেখার, জানার, টের পাওয়ার কোনো সুযোগ নাই। এইরকম অবস্থায়ও সেই নারী যখন ইউসুফ আলাইহিস সালামকে, তাগরা যুবক তিনি, এই অবস্থায় যখন ওনাকে গুনাহের আমন্ত্রণ জানাইছে, উনি তিনটা কথা বলছে। ক্বালা মাআযাল্লাহ, এক নম্বর বলছে আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। দুই, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার রব আমাকে মায়ের পেট থেকেই এই পর্যন্ত সর্বাবস্থায় আল্লাহই আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন। তিন নম্বরে বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, পাপী নাফরমান কোনোদিন সফল হইতে পারে না, ব্যভিচারী কোনোদিন সফল হয় না, অসভ্য কোনোদিন সফল হয় না। নারীর সাথে যৌবন যে নষ্ট করে দিছে, খোদার কসম সে সফল হয় না।
ওই অপদার্থরে দিয়ে কোনো কিছু হবে না। এটা ধ্বজভঙ্গ, এটা অকর্ম। ওরে দিয়ে কিছু হবে না। শাহওয়াতে শাহওয়াতে নারীর পিছনেই শেষ করল। সে নারীর গোলাম হয়ে রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়া বৈধ স্ত্রী, হালাল স্ত্রী হওয়ার পরেও নবী বলছে যে পুরুষ তার স্ত্রীর গোলামি করে আর মায়ের নাফরমানি করে, এটা কিয়ামতের আলামত। আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু, স্ত্রীর গোলামি করে, মার নাফরমানি করে। আপনি স্ত্রীর ব্যাপারে পর্যন্ত নবীজি বলছে স্ত্রীর গোলামি করা, বউয়ের কথায় উঠা বসা করা, এইটাও পছন্দনীয় নয়, পছন্দনীয় না। এই জন্য ভাই আমার, মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলো কথা বল। তোমরা এত মোবাইলটা নিয়ে এত ব্যস্ত হইলা কেন যুবক? আমরা বুঝি না, আমরা বুঝি না। তোমাদের চেহারা সুরত এমন কালো হয়ে গেল কেন? তোমাদের অধিকাংশ যুবক বয়সী ছেলে, নওজোয়ান, অথচ তোমাদের মুখ চাফা ভিতরে ঢুকে গেল কেন? তোমাদের চুল, তোমাদের চেহারা এরকম, এই উচ্ছৃঙ্খল। কোন সভ্য, ভদ্র, রুচিশীল, মার্জিত, কোন উচ্চ গুণ সম্পন্ন ব্যক্তির চুল এরকম না। হুজুর তো থাক, পৃথিবীতে যারা ভালো মানুষ, যারা চরিত্রবান মানুষ, পৃথিবীতে যারা নামি দামি মানুষ, এদের চুলও তো এমন না, এদের লেবাস তো এমন না। পেশাবের কোনো হদিস নাই, চলাফেরার কোনো হদিস নাই, খাওয়া দাওয়ার কোনো হদিস নাই, হাঁটা চলার কোনো নিয়ম কানুন নাই। যত্র তত্র যেখানে সেখানে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি। রাত নাই, দিন নাই। আস্তাগফিরুল্লাহ। এত পাগল, এত মাতাল, এত তারসিরা মুসলমানের যুবক হওয়ার কথা না বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 14 বছরের সাহাবী, 15 বছরের সাহাবীরা, এই মাত্র কিশোর, ওনারা পর্যন্ত যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার জন্য নিজের বুড়া আঙ্গুলের উপরে, পায়ের উপরে দাঁড় করে আর লম্বা হইতে চেষ্টা করছে, যেন কোনো না ভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার সৈনিক হিসাবে নবী যেন গ্রহণ করে নেয়। এই ছিল তাদের স্বপ্ন। বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়া দাঁড়াইছে। একজনকে অংশগ্রহণ করতে দিছে, আরেকজন চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে কুস্তিতে হারায় ফেলব। তার গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি, আমার বয়স কম, আমারে নেন। আচ্ছা, কি পরিমাণ আগ্রহ! হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বদরের যুদ্ধে আমারে নেয় নাই, উহুদের যুদ্ধে আমারে নেয় নাই, আমি কাঁদতে কাঁদতে ফিরে আসছি, বয়সে কোনোভাবে কুলায় নাই। মুসলমানের 14 বছরের সাহাবী, 15 বছরের সাহাবী, প্রিয় ভাই আমার, ওনারা আল্লাহর জন্য জীবন বাজি দেওয়ার স্বপ্ন দেখছে, জান বাজি রাখছে ওনারা। আর তোমরা এই বয়সের এত সুন্দর নওজোয়ান, তোমরা জিন্দিগিটা মোবাইল, নারী, ছবি আর এই চুলের ফ্যাশন আর এই জামা প্যান্ট, শরীর কাপড়ের একটু শাহওয়াত এর পিছনে শেষ করে দেবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত ব্যর্থ আমরা তো হওয়ার কথা ছিল না, আমরা এইভাবে হেরে যাওয়ার কথা না। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে শিখি। একজন হলে একজনই ভাবেন, তোমরা ছেলেরা একজন হলে একজনই ভাবো। দয়া করে আল্লাহর ওয়াস্তে দয়া করে নিজের জীবনের কদর করো ভাই। এই যৌবন একবারই ফিরে আসবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
আমি আল্লাহ মানুষকে তার ছোট্টবেলা থেকে ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান বানাইতে থাকি, কিন্তু এই বানাইতে বানাইতে অবস্থায় অনেককে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ সবাইকে আমি পূর্ণ যৌবন কিংবা পূর্ণ বয়স্ক বানাই না। কোরআন শরীফে আছে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই মায়ের পেট থেকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা সেই শিশুটার দেহে ধীরে ধীরে শক্তি দিয়ে তাকে পূর্ণতায় যৌবনের দিকে নিতে থাকি। কিন্তু এই নিতে নিতে অবস্থায় আমার ফায়সালা দুই রকম। এক, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অনেককে আমি তার আগেই পূর্ণ বৃদ্ধ পূর্ণ যৌবনে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর অনেককে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ অবস্থায় বুড়া পর্যন্ত পৌঁছাই। প্রতিটা বাচ্চা, প্রতিটা কিশোর, প্রতিটা তরুণ, প্রত্যেকটা সন্তান, মানব সন্তান শেষ পর্যন্ত কি বাধ্যতামূলক বুড়া হয়? হয় না, হয় না। হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলছেন, হে যুবক, তুমি তোমার ডানে বামে পাশে দেখো, তোমার মহল্লায় তুমি দেখো তোমার বয়সী নওজোয়ান কি পরিমাণ, অথচ সেই তুলনায় বুড়া মানুষ কত অল্প, কত অল্প। তোমরাই দেখো 20 বছর 25 বছর বয়সী যুবক এক একটা মহল্লায় হবে 200-300, কিন্তু সেই তুলনায় বয়স্ক লোক 3 জন 4 জন, বুড়া মানুষ অল্প। তাহলে এই বুড়ো মানুষ অল্প কেন? মানুষে বলে যে এই চাচা আমগো গ্রামে বা আমগো বাড়িতে আর এই বড় শেষ মুরব্বী, এরকম বলে না তো? তাইলে তাহলে তাহলে হিসাবে তো আমরা যেমন এখন এই জেনারেশন, তো আজ থেকে 50 বছর আগে 60 বছর আগেও তো এরকম অগণিত কিশোর যুবক ছিল। তো তারা হিসাবে তারা তো সবাই এখন এসে বুড়া থাকার কথা, তো তারা তারা কোথায়? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কথাই প্রমাণ করে যে অধিকাংশই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে নওজোয়ানরা শোনো, তোমরা কি জানো সব ফুল ফল হওয়া পর্যন্ত পৌঁছায় না, বরং অসংখ্য ফুল মুকুলেই ফুল থাকতে থাকতেই রোগ ব্যাধি জীবাণু ঝড় তুফানে ঝরে যায়। ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা, নিশ্চয়ই ফসল এটার মধ্যে পরিপক্ক পাকবার আগে আগেই রোগ ব্যাধি আইসা এটাকে ফেলে দেয়। এরকম অসংখ্য যুবক বৃদ্ধ হয় না, বুড়া হয় না বাপ, যৌবন থাকতে থাকতে কবরে চলে যায়, কবরে চলে যায়। এই জন্য যেহেতু আমাদের কবরে যাব আমরা নিশ্চিত, আমরা মরেই যাব এটা নিশ্চিত, তাহলে কেন নিজের হায়াত নষ্ট করা? শেষ পর্যন্ত বন্ধুরা কেউ থাকে না। আমি তো সব সময় বলি ভাই, আমরা যেমন কবরে একা, হাসরে একা, মায়ের পেট থেকে আসছি একা, দুনিয়াতেও আমরা একাই আসলে। আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট করে না। আমার যদি পেটে ব্যথা হয়, আমার সাথে বন্ধুরা সবার পেট ব্যথা হবে না, হয়? আমি 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। আমার বন্ধুর মোটরসাইকেলে বসা, আমি পিছনে বসা ছিলাম। আমার ঘনিষ্ঠ বন্ধু, এখনো বন্ধু, সেই বন্ধুর মোটরসাইকেলে আমি পিছনে বসছি। তো আমি অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাওটা হাড্ডিটা পুরো ভাঙ্গা গেছিল। তাইলে আমি অ্যাক্সিডেন্ট যখন করছি,
আমারে ভ্যান গাড়ি বাড়ি দিছে, তা আমার পাওটা ভাঙ্গিয়া গেছে, কিন্তু আমার ওই বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছিল তার একটা সুতা কিচ্ছু হয়েছে না। সে তো আমার বন্ধু, তার পাওটা ভাঙলো না কেন? তাহলে আমি আজকে 1 সপ্তাহ যাবৎ, গত শুক্রবার থেকে আমার জ্বর উঠছে। আমার আজকেও আমি ওষুধ কিনছি, জ্বর এখন একটু কম, কিন্তু শরীরের দুর্বলতাটা কাটে নাই। কই তো আমার সাথে তো আমার পরিবারের অন্যদের জ্বর ওঠে নাই, কথা বোঝেন নাই? আমার বিবি বাচ্চার তো আমার লগে কি উঠে নাই, জ্বর ওঠে নাই, তো আমি তো একাই, মূলত ভাইয়া। আমার সুখ আমারই, আমার দুঃখ আমারই, আমার রাত আমারই রাত, আমার দিন আমারই।